আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পাতাকপি রান্না করব মুরগি আর বুটের ডাল দিয়ে। তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা দুটো আমি কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটা কিছুক্ষণ তেলে ভেজে নিব। আর দেখুন, এই যে আমি পাতাকপি কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চিকন চিকন করে কেটেছি। আর এই যে দেখুন, মুরগির মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমি হাড্ডি গোস্ত সব কিছুই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বাটা। এখন আমি আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে এখন আমি মাংসটাও কিছুক্ষণ আদা রসুনের সঙ্গে ভেজে নিব। তারপর দেখুন, এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম মরিচের গুঁড়া। আমি কিন্তু ঝাল আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু ঝালটা কম বেশি করে দিতে পারেন। আর বিশ্বাস করবেন না, এভাবে পাতাকপি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কতটা মজা হয়, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তারপর দেখুন, এখানে একটু পানি দিয়ে আমি কষিয়ে, এখানে আমি জিরা আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। গরম মশলার ভিতরে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এই সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি। যেহেতু পাতাকপি মশলা বাছতে কিন্তু বিরক্ত লাগে আস্ত মশলা, এই জন্য আমি বেটে দিয়েছি, যার কারণে আর বাছাবাছি করা লাগবে না। তারপর দেখুন, মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে এখানে কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে দিব, কারণ ডালগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, যেহেতু বুটের ডাল, এজন্য এখনই আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া আমার সঙ্গে থাকার জন্য। তারপর দেখুন, একটু পানি দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর কষাতে কষাতে কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে ওঠার পরে কিন্তু আমি পাতাকপি দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখুন, ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, সঙ্গে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন, এখানে আমি কিছুক্ষণ কিন্তু যখন পাতাকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো। এই দুইটা দিয়েই আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর পাতাকপিটা কিন্তু অবশ্যই ডালটা সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি আবারও বলে দিচ্ছি।
তারপর দেখুন এই যে আমি নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।